जय हिंद बंधुरा তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো তোমরা ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পেরেছো, দেখো তোমাদের আজকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও সিআরপিএফ কনস্টেবল যে রিক্রুটমেন্ট রয়েছে পুরুষ এবং মহিলা উভয়, সেটা নিয়ে তোমাদের আজকে গুরুত্বপূর্ণ আলোচনা। আজ তোমাদের এই ভিডিওতে আলোচনা করব সিআরপিএফ বা সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি কবে বেরোতে পারে, এর শিক্ষাগত যোগ্যতা কী হতে পারে, শারীরিক মাপযোগ, বয়স, বেতন, শূন্যপদ, দৌড়, বুকের ছাতি, নিয়োগ প্রক্রিয়া, আরও বিভিন্ন ধরনের প্রশ্ন, তার সমস্ত উত্তর দিয়ে এই ভিডিওতে আলোচনা করব। যদি ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আর চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবেলা ঘন্টিটা কিন্তু অবশ্যই অন করে দিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সিআরপিএফ কনস্টেবলের চাকরি পেতে গেলে যোগ্যতা কী লাগে? তোমাদের প্রথম প্রশ্ন। সিআরপিএফ কনস্টেবলের যোগ্যতা লাগে শুধুমাত্র মাধ্যমিক পাস। যে কোনো সমতুল্য বোর্ড থেকে তোমরা মাধ্যমিক পাসরা আবেদন করতে পারবে। দ্বিতীয় রকম, তোমাদের যে অনেকে জিজ্ঞেস করতে কোনো রকম পার্সেন্টেজ লাগবে কিনা, আর্মির ক্ষেত্রে যেরকম লাগে কোনো রকম পার্সেন্টেজের কড়াকড়ি নেই, শুধুমাত্র তুমি মাধ্যমিক পাস হলে তুমি আবেদন করতে পারবে। তারপর তোমরা নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছ, সিআরপিএফ কনস্টেবলে আবেদন করতে গেলে বয়স কী লাগে? সিআরপিএফ কনস্টেবলের ক্ষেত্রে তোমাদের বয়স লেগে থাকে 18 থেকে 23 বছরের মধ্যে, যেখানে তোমাদের বয়স ধরা হবে 01/08/2021 অনুযায়ী 18 থেকে 23 বছর। এখানে তোমাদের এসসি এসটি প্রার্থীরা 5 বছরের ছাড় ও ওবিসি প্রার্থীরা কিন্তু 3 বছরের ছাড় পেয়ে যায়। ওকে, এসসি এসটি প্রার্থীরা 5 বছর ও ওবিসি প্রার্থীরা কিন্তু 3 বছর। তোমাদের জন্মসাল এর মধ্যে হতে হবে, দেখে নাও তোমাদের জন্মসালটা কোথা থেকে হতে হবে। 02/08/1998 সাল থেকে 01/08/2003 সাল পর্যন্ত যদি তোমাদের বয়সের ডেট অফ বার্থ হয়ে থাকে তাহলে তুমি কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবে। ওকে, সিআরপিএফের পুরুষ ও মহিলা কনস্টেবলের উচ্চতা ও বুকের ছাতি ওজন কত লাগে? তো দেখো তোমাদের যে নেক্সট প্রশ্ন, পুরুষের ক্ষেত্রে তোমাদের কিন্তু পুরুষ কনস্টেবলের ক্ষেত্রে 170 সেন্টিমিটার উচ্চতা কিন্তু তোমাদের লেগে থাকে। 170 সেন্টিমিটার উচ্চতা কিন্তু পুরুষের ক্ষেত্রে লেগে থাকে। বুকের ছাতি তোমাদের 80 সেন্টিমিটার ও 5 সেমি ফুলিয়ে সেটি তোমাদের কিন্তু 85 সেন্টিমিটার করতে হয়। ওকে, ওজন তোমাদের নর্মালি উচ্চতা অনুযায়ী ধরা হয়। পুরুষের বেলায় নর্মাল 55 কেজি থাকলে তোমাদের ফিট করে দেওয়া হয়, কোনো রকম আনফিট করে না ওজনে। তো তোমাদের বিগত বছরে বা তার আগের বছরে তোমাদের কিন্তু এই সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের ক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু ওজনে আনফিট করে না, তোমাদের 52-53 কেজি থাকলে তোমরা কিন্তু ফিট হয়ে যাবে। ওকে, মহিলাদের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ, মহিলা কনস্টেবলের ক্ষেত্রে 157 সেন্টিমিটার উচ্চতা কিন্তু তোমাদের লেগে থাকে। মহিলা কনস্টেবলের ক্ষেত্রে 157 সেন্টিমিটার তোমাদের উচ্চতা লেগে থাকে। মহিলা কনস্টেবলের ক্ষেত্রে কিন্তু কোনো রকম বুকের ছাতি তোমাদের মাপা হয় না। মহিলা কনস্টেবল এক্ষেত্রে তোমাদের ন্যূনতম 48 কেজি ওজন ধরা হয়। তো তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের জবে কিন্তু ফোর্সের জবে কিন্তু তোমাদের কিন্তু ওজনে কিন্তু আটকায় না। ওকে, সিআরপিএফ কনস্টেবলের ক্ষেত্রে কত মিটার দৌড় থাকে? পুরুষ কনস্টেবলের ক্ষেত্রে তোমাদের দৌড় থাকে 5 কিলোমিটার 24 মিনিটের মধ্যে কভার করতে হয়। তো সিআরপিএফ পুরুষ কনস্টেবলের ক্ষেত্রে 5 কিলোমিটার 24 মিনিটের মধ্যে কিন্তু তোমাদের কভার করতে হবে। তো ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করে প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে কিন্তু অবশ্যই শেয়ার করে দিও যদি তোমাদের ভালো লাগে। মহিলা কনস্টেবলের ক্ষেত্রে তোমাদের দৌড় থাকে 1600 মিটার, 8 মিনিট 30 সেকেন্ডে কিন্তু সময় থাকে সেখানে। তো মহিলা কনস্টেবলের ক্ষেত্রে তোমাদের 1600 মিটার দৌড় থাকে, যেটা তোমাদের 8 মিনিট 30 সেকেন্ডে কভার করতে হয়। সিআরপিএফ কনস্টেবলের ক্ষেত্রে পরীক্ষা কেমন হয় ও সিলেবাস কী হয়? সিআরপিএফ কনস্টেবলের ক্ষেত্রে তোমাদের পরীক্ষা অনলাইন হয়ে থাকে। সিআরপিএফ কনস্টেবলের ক্ষেত্রে কিন্তু তোমাদের পরীক্ষা অনলাইন হয়ে থাকে। 100 নম্বরের পরীক্ষা হয়ে থাকে, যেখানে তোমাদের 100টি প্রশ্ন থাকে। 100 নম্বরের প্রতিটি প্রশ্নের মান কিন্তু 1 নম্বর করে ধরা হয়। এই পরীক্ষায় তোমাদের সম্পূর্ণ প্রশ্ন কিন্তু এমসিকিউ টাইপের হয়ে থাকে। আশা করি তোমরা সিআরপিএফ কনস্টেবলের পরীক্ষা সম্পর্কে কিন্তু বুঝতে পারলে। এই পরীক্ষায় তোমাদের সিলেবাস কী হয় সেটা সম্পর্কে তোমাদের এবার বলবো। দেখো, এই পরীক্ষায় তোমাদের সিলেবাস হয় পার্ট 1 জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 25টা প্রশ্ন 25 নম্বরের। পার্ট বিতে থাকে জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস 25টা প্রশ্ন 25 নম্বর। পার্ট সিতে গণিত মাধ্যমিক স্ট্যান্ডার্ডের 25টা প্রশ্ন 25 নম্বরের। পার্ট ডিতে ইংলিশ অথবা হিন্দি 25টা কোশ্চেন 25 নম্বরে। হিন্দি অথবা ইংলিশে কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারবে। এই পদের পরীক্ষার বেলায় কি নেগেটিভ মার্কিং থাকে ও পরীক্ষার ভাষা কি হয়? এই পদের বেলায় তোমাদের নেক্সট প্রশ্ন, হ্যাঁ এবছর থেকে তোমাদের এই পরীক্ষার পদের বেলায় তোমাদের নেগেটিভ মার্কিং শুরু হয়েছে। 4টি প্রশ্নের উত্তর ভুল করলে তোমাদের প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কেটে নেওয়া হবে। ওকে, 4টি প্রশ্নের উত্তর, তার মানে 1/4 তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে। এই পরীক্ষার ভাষা হয়ে থাকে তোমাদের হিন্দি ও ইংরেজি, এখানে তোমাদের বাংলা ভাষা কিন্তু পাবে না। ওকে, এই পরীক্ষার কিন্তু তোমাদের ভাষা হিন্দি ও ইংরেজি হয়ে থাকে, বাংলা ভাষা কিন্তু তোমরা পাবে না।
এই পদের পরীক্ষার সেন্টার কোথায় হয়ে থাকে? এই পদের পরীক্ষার বেলায় তোমরা কিন্তু পরীক্ষার সেন্টার পশ্চিমবঙ্গে পেয়ে যাবে 3 জায়গায় তোমাদের সাধারণত পরীক্ষা হয়ে থাকে, শিলিগুড়ি, কলকাতা, হুগলি। এই 3টে সেন্টারে কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষা হয়ে থাকে। সিআরপিএফ কনস্টেবলের নিয়োগের প্রক্রিয়া কেমন হয়ে থাকে? সিআরপিএফ কনস্টেবলের তোমাদের নিয়োগের প্রক্রিয়া কেমন হয়ে থাকে? এই নিয়োগের প্রক্রিয়ায় তোমাদের 4টি ধাপে নিয়োগ করা হয়। কী ধাপে নিয়োগ করা হয় সেটা দেখো। তোমাদের প্রথমত তোমাদের অনলাইন পরীক্ষা হয়, দ্বিতীয়ত তোমাদের মাঠের পরীক্ষা যেখানে তোমাদের মাঠ, বুকের ছাতি, ওজন মাপা হয়, তৃতীয়ত তোমাদের মেডিকেল পরীক্ষা, মেডিকেলে তোমাদের মেডিকেল চেক হয়, চতুর্থ তোমাদের রিমেডিকেল, যারা মেডিকেলে আনফিট হয় তাদের রিমেডিকেল প্রসেস করানো হয়। তো সেই রিমেডিকেলে কমপ্লিট হলে সর্বশেষ তোমাদের ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হয় অফিসিয়াল ওয়েবসাইটে। ওকে, এই পদের বেলায় তোমাদের আবেদন কিসের মাধ্যমে হয়? সিআরপিএফ কনস্টেবল পদের বেলায় তোমাদের কিন্তু শুধুমাত্র অনলাইনে আবেদন হয়। এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করে থাকে এসএসসি, ঠিক আছে, স্টাফ সিলেকশন কমিশন, যেটা তোমরা জানো। সিআরপিএফ কনস্টেবল পদের বেলায় তোমাদের কিন্তু শুধুমাত্র অনলাইনে আবেদন হয়, এর নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করে থাকে এসএসসি। এই পদের বেলায় তোমাদের জেনারেল ও ওবিসি প্রার্থীদের 100 টাকা করে লাগে, এসসি এসটি প্রার্থীদের কোনো রকম আবেদন মূল্য কিন্তু লাগে না, মহিলা প্রার্থীদের ক্ষেত্রেও কোনো রকম আবেদন মূল্য তোমাদের লাগে না এই পদের বেলায়। সিআরপিএফ কনস্টেবল পদের বেতন কত হয়? সিআরপিএফ কনস্টেবল পদের বেতন হয়ে থাকে পে লেভেল 3 অনুযায়ী 21,700 থেকে 69,100 টাকা পর্যন্ত কিন্তু তোমরা কিন্তু বেতন পেয়ে যাবে সিআরপিএফ কনস্টেবলের পদের বেলায়। তো সেক্ষেত্রে তোমরা স্টার্টিং 30,000-এর উপর পেয়ে যাবে। এই পদের বেলায় কি তোমাদের মেডিকেল পরীক্ষা হয়ে থাকে? হ্যাঁ, এই পদের বেলায় তোমাদের কিন্তু মেডিকেলের পরীক্ষা হয়ে থাকে, যেখানে তোমাদের চোখের পরীক্ষা, কানের পরীক্ষা, নাকের পরীক্ষা, হাত ও পায়ের পরীক্ষা ও গোটা শরীরের পরীক্ষা হয়ে থাকে। আরও বিভিন্ন ধরনের পরীক্ষা হয়ে থাকে। মেডিকেল প্রসেস একটু টাফ লেভেলের হয়। তো দেখো, সিআরপিএফ নিয়োগের শূন্যপদ কত থাকতে পারে ও আবেদন কবে থেকে হতে পারে? তো দেখো, সিআরপিএফ কনস্টেবল পদের বেলায় তোমাদের শূন্যপদ প্রায় 21,556টি থাকবে। এর মধ্যে পুরুষ ও মহিলা কনস্টেবল উভয় কিন্তু থাকবে। ওকে, এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদন তোমাদের কিন্তু খুব শীঘ্রই শুরু হবে। তাছাড়া একটা কথা তোমাদের মাথায় রাখতে হবে, এসএসসি জিডি কনস্টেবলের রিক্রুটমেন্ট বর্তমান চলছে। বেশিরভাগ চান্স রয়েছে এই ভ্যাকেন্সিটি এসএসসি জিডি কনস্টেবলের মধ্যে অ্যাড করে দেওয়ার। তো তোমরা এইটুকু নিশ্চিত থাকতে পারো, তোমাদের যে এসএসসি জিডি কনস্টেবলের যে বর্তমান আবেদন চলছে, তো এলিজিবল ক্রাইটেরিয়া কিন্তু সেম। তো এই যে তোমাদের এই ভ্যাকেন্সিটা, এটা কিন্তু পরবর্তীতে তোমাদের এসএসসি জিডি কনস্টেবলের যে অফিসিয়াল যে তোমাদের নোটিফিকেশনটা বেরিয়েছে, সেই নোটিফিকেশন কিন্তু অ্যাড করে দেওয়ার চান্সটা 99% রয়েছে, এটা মাথায় রাখবে। তো আবেদনটা সবাই করবে। বর্তমান এখনও অনলাইনে আবেদন চলছে, আবেদনের শেষ তারিখ 31/8/2021 পর্যন্ত। অনলাইনে আবেদন করতে পারবে তোমরা এই ওয়েবসাইটে গিয়ে। এই ওয়েবসাইট থেকে তোমরা পরীক্ষার অ্যাডমিট কার্ডটি পেয়ে যাবে। দেখো, ওয়েবসাইটটি হচ্ছে www.ssc.nic.in, অফিসিয়াল ওয়েবসাইট। তো মাঠের পরীক্ষার জন্য মেডিকেল ও রিমেডিকেল পরীক্ষার জন্য তোমরা কিন্তু এই ওয়েবসাইট থেকে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। তো ওয়েবসাইটটা হচ্ছে www.crpf.gov.in। তোমরা এখান থেকে তোমাদের মাঠের পরীক্ষা, মেডিকেল, রিমেডিকেলের পরীক্ষার কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। এর বাইরে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটি কমেন্ট বক্সে জানাতে পারো অবশ্যই। থ্যাঙ্কস ফর ওয়াচিং মা অনলাইন পয়েন্ট। দেখো, আমি এই কথাটা তোমাদের বলে দিচ্ছি, সিআরপিএফ কনস্টেবল যে তোমাদের যে শূন্যপদটা হয়েছে, তোমরা এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নোটিফিকেশনটা ডাউনলোড করবে, সেখানে দেখবে সিআরপিএফের 00 বলে দেওয়া রয়েছে। যদি এটা এসএসসির মাধ্যমে হয় তাহলে সেম প্রসেসে তোমাদের রিক্রুটমেন্ট করানো হবে, যে প্রসেসটা তোমাদের আমি দেখালাম এসএসসি জিডি কনস্টেবলের সেম প্রসেস। যদি তোমাদের এসএসসি জিডি কনস্টেবলের মাধ্যমে নিয়োগ যদি না হয়ে থাকে, তো সেক্ষেত্রে তোমাদের সিআরপিএফ যদি নিয়োগ করে থাকে, তো প্রসেস তোমাদের সেমই হবে, কিন্তু তোমাদের অনলাইনের এক্সামের জায়গায় কিন্তু সেটা তোমাদের অফলাইনে হতে পারে। আর সেখানে তোমাদের কিন্তু মাঠ পিইটি পিএসটি যে তোমাদের যে রয়েছে, পিইটি পিএমটি পিএসটি যেটাকে বলে থাকো তোমরা, মাঠের পরীক্ষা সেটা কিন্তু আগে হতে পারে। ঠিক আছে, এইটুকু চেঞ্জ কিন্তু তোমাদের করাতে পারে সিআরপিএফের আন্ডারে যদি হয়ে থাকে এই রিক্রুটমেন্টটা। আমার যতদূর ধারণা বা আমি যতটুকু আপডেট পেয়েছি তার থেকে আমি তোমাদের বলছি, 99.9% তোমাদের এই যে ভ্যাকেন্সিটা দেখছো, এই ভ্যাকেন্সিটা কিন্তু এসএসসির মধ্যে তোমাদের অ্যাড করে দেওয়া হবে। তো ভালো করে পড়াশোনা করো। এসএসসি 25,000 যে সামথিং ভ্যাকেন্সি রয়েছে, সেটা ভ্যাকেন্সি থাকবে না 100 কেন 200% তোমাদের লিখে দিচ্ছে আমি এই ভিডিওতে, তোমরা দেখে রাখো বা ভিডিওটা ডাউনলোড করে রাখো, তারপরে আমাকে বলিও। তোমাদের সেই ভ্যাকেন্সিটা বাড়বেই নর্মালি, ঠিক আছে। নর্মাল তোমাদের 30,000-এর উপর, বা আমি তোমাদের বলেছি নর্মাল তোমাদের
40,000-এর কাছাকাছি তোমাদের সেই ভ্যাকেন্সিটা পৌঁছে যাবে যখন তোমাদের ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে, তখন দেখে নিও। বা তার আগে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশন দিয়ে তোমাদের ভ্যাকেন্সি টেবিল দিয়ে কিন্তু সেখানেও তোমাদের বলে দেবে সিআরপিএফ অ্যাড করবে, আর কিছু ভ্যাকেন্সি অ্যাড হবে যেটা আমি তোমাদের আপডেট পেয়েছি সেটাও ভিডিও করে বলে দেবো। তো ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এরকমই হেল্পফুল ভিডিও আমি তোমাদের জন্য বানিয়ে থাকি। তো চলো, জয় হিন্দ, জয় ভারত।